শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। ঠান্ডা ওয়েদার ছিল দুদিন, আজকে আবার গরম উঠছে, রোদও উঠেছে। আজকে সব জামা কাপড় ভেজা ছিল, রোদে দিলাম, দিয়ে এই রান্নায় আসলাম। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে সকাল 6:30টায়, আমি উঠেছি 5টায়। উঠে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, প্রেসারে ভাত করে দিয়েছি, আর ডাল, ডিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা করে দিয়েছি। ও নিয়ে আর চা বিস্কুট খেয়ে গেছে, আজকে আর মুড়ি জল খাইনি। রচা করে দিয়েছি আদা দিয়ে, চা বিস্কুট খেয়ে গেছে। আর এখন আবার ঘরের কাজকর্ম টুকটাক ছিল, ওটা সেরে এই আসলাম রান্নায়। এই দেখো রান্না বসিয়েছি, এই যে ভাত, আর এটা সোয়াবিন সিদ্ধ বসিয়েছি। এই দেখো, এই দেখো সোয়াবিন দিয়ে ডিম দিয়ে হবে, যে ডিম সিদ্ধ হয়ে গেছে। আজকে আর মাছ করব না, পরপর খেয়েছি তো, রবিবার খেয়েছি মাংস, আবার রাতে মাছ দিয়ে ভাত খেয়েছি, ওই জন্য আর আজকে মাছ করব না। কালকেও মাছ খেয়েছি, লোটে মাছ করেছিলাম, তো ওই জন্য আজকে আর ভালো লাগছে না মাছ খেতে। ওই জন্য ডিম আর সোয়াবিন দিয়ে কষা কষা তরকারি করব। আর একটা রেসিপি করব আজকে, ওটা তো জানি না কজন খেয়েছো, কিন্তু তোমরা দেখলে তোমাদের খেতে ইচ্ছা করবে। আমার তো খুব ভালো লাগে, আমার তো সত্যি কথা ওটা ভাবলেই আমার জিভে জল চলে আসে। ওটা আজকে করব, তোমাদের সাথে শেয়ারও করব, দেখতে থাকো। এই তরকারিটা করে মা ওরা বেরোবে, ওরা বেরিয়ে যাক, তারপর ওটা করব। ওটা টাইম লাগবে করতে, ওই জন্য। ঠিক আছে, দেখতে থাকো। আর ওয়েদারটা একটু ভালো হয়েছে, রোদ উঠেছে, কিন্তু গরমটা সেই গরমটা, রোদ উঠেছে, এই যে গরম পড়েছে। কালও এতটা গরম ছিল না, সত্যি কথা। মানে বৃষ্টি ছিল, ঝড় ছিল, কিন্তু ওয়েদার ভালো ছিল। এই আবার শুরু হয়েছে রোদ আর রোদ। রান্নাঘরটা এমনভাবে এমন দিকে মুখ করা, এইটা না দিলে পুরো রোদ এসে পুরো ওই মুখের মধ্যে মানে এইখানে ঢোকে। আমি যেখানটা বসে রান্না করি সেখানটাই ঢোকে, ওই জন্য ওটা দিয়ে রেখেছি। এইরকম ওটা দিয়ে রাখলে কি বলো তো, তাহলে রোদটা আর লাগে না। আর ভিডিও করতে গেল, তোমাদের সাথে গল্প টল্প করতে গেল, পুরো রোদটা ফোনের মধ্যে পড়ে, জানো, বাজে লাগে না বলো? দেখ ঘাম হচ্ছে, দেখো কেমন, বুঝছো? প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। চা খাওয়া হয়ে গেছে আজকে। তোমাদের দাদাভাই গেল, যাওয়ার পরে আমি একটু ঘরের টুকটাক কাজ ছিল, মানে জামা কাপড় একটু রোদে দিলাম, তারপরে হচ্ছে সিঁড়িঘরটা একটু মুছলাম, কেন ভেজা ভেজা হয়েছিল তো, ওগুলো সব সরিয়ে গুছিয়ে গাছিয়ে তা ওই জায়গাটা ঠিক করলাম, করে তারপরে এবার মা বলছে একটু আমাকে একটু চা কর, চা খেয়ে আমি তাহলে বাদ বাকি কাজগুলো সারি। এই মা চা, আমি যেমন দাঁড়াও চাটা করছি, তা চা করলাম, চা খেয়েছি, চা খাওয়া হয়ে গেছে আজকে। চাটা খেয়ে তোমাদের সাথে আসলাম এই রান্নাঘরে বসে দেখা করতে। রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে কেন আবার বেরোবে ওরা সবাই, ওই জন্য না, কাজ করতে করতে কথা বলতে হবে। সময় তো আমার তো আমার সত্যি কথা বলতে আমার সকালবেলাটাই একটু চাপ থাকে। আমার 10, 10:30, 11টা অবধি, মানে 10:30, 11টা অবধি আমার একটু চাপ থাকে। তারপর থেকে আমার অত চাপ থাকে না, আমি যথেষ্ট ফ্রি থাকি। ওই টুকটাক আমার ধরো এটা পরিষ্কার করছি, ওটা পরিষ্কার করছি, আমাকে করতে হয়। আমি যে একদম বসে থাকি, শুয়ে থাকি তা না। এবার শরীর যখন একদম দেয় না, তখন একটু হয়তো শুয়ে থাকলাম, বা আবার মেয়েকে নিয়ে পড়তে বসাতে হয়, যে ও যেগুলো পড়ে ওগুলো একটু দেখতে হয়, যেহেতু স্যার পড়াগুলো দেয় ও ঠিকঠাক করছে কিনা। ও উঁচু ক্লাসে উঠলে কি হবে, 11-এ উঠলে কি হবে, ওকে আমার একটু হলেও দেখতে হয়, বুঝছো তো? ওই মানে ওই সময় কেটে যায় আমার। তারপরে ধরো এখন তো কাজ মানে টুকটাক তো করছি, তারপরে অনেকে মাল নিতে আসে, তাদের সাথে কথা বলতে হয়, মাল বিক্রি করতে হয়, কাস্টমার আসলে তো তাদের সময় দিতেই হবে। এই সেদিনকার রোববার দিনকার যেমন তোমাদের সাথে কথা বলতে বলতে ফোন করেছে একজন, যে বৌদি তুমি ঘরে আছো? আমি বলছি হ্যাঁ আছি। বলছে আসবো? আমি বলছি হ্যাঁ আসো। তা আমি তাকে বলবো যে না এসো না, ওইটা কখনো বলা যায়?
তা বললাম তুমি আসো, ওই ঝড়ের মধ্যেও এসছে আমার কাছে মাল নিতে। তাই আসার পরে আমি তারপরে দিলাম, ও নিল, জিনিস নিল, শাড়ি ঠাড়ি নিল। আমি বলছি ঠিক আছে আসো। আমার সত্যি কথা, আমার কাস্টমার আসলে যখনই আসুক, সকাল বিকাল দুপুর রাত যখনই আসুক, আমি না করি না। আর হ্যাঁ, একটু সকালবেলাটা আসলে এই ধরো মানে 8টা 9টার মধ্যে যদি আসে কেউ, আমার তখন একটু অসুবিধা হয়ে যায়। কেন বলো তো অসুবিধা হয়? তখন এদিকে রান্নার দিকে থাকি, তো তারা থাকে, বেরোবে ওরা সবাই, ওই জন্য আমার একটু অসুবিধা। নাহলে আমার 9টা 9:30টার পর থেকে আমার অত চাপ থাকে না। আমার যখন খুশি যে আসুক, আমার কোনো অসুবিধা নেই। মানে কাস্টমার আসলে আমার অসুবিধা হয় না, আমি তখন মাল খুলে ভালো করে তাদের সাথে দেখাতে পারি, তারপরে হচ্ছে মানে কথা বলতে পারি, সময় দিতে পারি, এই হচ্ছে ব্যাপার, বুঝলো তো? তাহলে আজকে একটা লোভনীয় জিনিস রান্না করব। জিনিসটা আমার ফ্রিজে রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে, মানে করব 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 করে করা হচ্ছে না। এই বৃষ্টি, এই ঝড়, মানে ওগুলো কেরম বলো তো, ও বৃষ্টির ওয়েদারে ভালো লাগবে না ওগুলো। গরম ভাতে, আজকে ভাতটা যেহেতু গরম, দেরি করে বসিয়েছি। তোমার দাদাভাইকে প্রেশারে, এই যে প্রেশারে ভাত করে দিয়েছিলাম, এই দেখো প্রেশার বাইরেই রয়েছে, ওকে প্রেশারে ভাত করে দিয়েছে, ও নিয়ে চলে গেছে। অত সকালে ভাত করলে তো আমরা খেতে খেতে 2:30 2 2:30 বেঁচে যায়, বাজে লাগে, ভালো লাগে না। ওই জন্য ওকে অল্প করে প্রেশারে ভাত করে দিয়েছি। ভাতটাও গরম থাকবে, আর ওটা তো মানে গরম ভাতে তো দুর্দান্ত লাগে খেতে। ডিম তো আমাদের ঘরে সবার প্রিয়, তোমার দাদাভাইও ভালোবাসে, কিন্তু ওকে যদি মামলেট করে ঝোল করে দিই তাহলে ও খুব ভালোবাসে, গোটা ডিম খেতে চায় না। কিন্তু আমাদের আবার গোটা ডিমই ভালো লাগে, আমাদের মামলেট করে ভালো লাগে না। ওই জন্য একবারে সোয়াবিন দিয়ে করে নিচ্ছি। আর ওইটা করব, ওটা আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ ভালো খায়, মানে জিনিসটা এত সুন্দর লাগে খেতে। একটু খাটনি হয় কিন্তু ভালো লাগে খেতে। তোমাদের সাথে শেয়ার তো করবোই, তোমাদের কার কার জিভে জল আসবে আমাকে শুধু কমেন্ট করবে। চলো দেখতে থাকো। এই দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম একটা লোভনীয় খাবার, সেটা কি বলো তো? এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে লাউ শাক। লাউ শাক বাটা করব, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, বুঝেছ? এটা ইয়াম্মি খাবার না বলো? ভাতের সাথে কি সুন্দর লাগে খেতে। এটা করবো আজকে। লাউ পাতাগুলো অনেক দিন হয়েছে, তাও 1 সপ্তাহ মতন। কেন, আমাদের এই রাস্তার ওপারে একটা কাকা থাকে, ওই কাকার ঘরের চালে হয়েছে, তা দিয়েছিল, লাউ ডগা দিয়েছিল, মানে ডগ শুদ্ধ পাতা শুদ্ধ দিয়েছিল। তা ডগাগুলো খেয়েছি, পাতা কিছুটা রেখে দিয়েছিলাম, কচি কচি বলে রেখে দিয়েছিলাম। পাতাটা করব আর করা হয়নি। তা আজকে ফ্রিজে বাস্কেটটা বার করে দেখছি লাউ পাতাগুলো রয়েছে। আমি বলছি না, এগুলোর গতি না করলে হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই যে ধুয়ে নিয়ে এসছি, এটা একটু গরম জলে ফুটিয়ে নেব। কেন বলো তো? অনেক রকম দেবে হয়তো, কি দরকার, একটু ফুটিয়ে নিলেই তো ভালো না? একটু সিদ্ধ করে নেবো, নিলে হয়ে যাবে। সিদ্ধ করে তারপরে বাটা করব। চলো, ডিমের ঝোল হয়ে গেছে। ডিমের ঝোল বলবো না, আবার কষাও বলবো না, ভাত দিয়ে তো খাবো, একটু ঝোল না রাখলে আবার অসুবিধা আছে। দেখেছো কি সুন্দর হয়েছে না? চলো দেখতে থাকো। এই দেখো, একটু ভাপিয়ে নিলাম, অল্প একটু ভাপিয়ে নিলাম, কি তারপরে এটাকে বাটবো। জলটা ফেলে দিই। সূর্যের আলোটা লাগছে, এই ফাঁকা দিয়ে ঢুকছে, রোদটা পুরো টানা পড়েছে এইদিকে।
সূর্যের আলোটা পড়ছে, ওই জন্য এটা দেওয়া। এই যে এটা দেখো সরালে, এই দেখো পুরো আলো রোদ দেখো, ওই জন্য এটা দিয়ে রাখি, দিয়ে রাখলে কিছুটা কম লাগে। চলো থাক না, আমি করে নেব, একটু বললে শোনে না জানো। চলো দেখো, এই যে বলেছিলাম না কুমড়ো শাক বাটা, এই যে এটা সিদ্ধ করেছি, আর এই যে কালো জিরে, এই যে রসুন, আর এই যে লঙ্কা, এটা দিয়ে এবার বাটবো। বেটে কড়াইতে একটু সরষের তেল দিয়ে নাড়বো, নাড়ার পরে ডো মতন হবে, ওটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। বাটবো এবার এটা, চলো বেটে নিই। হ্যাঁ দেখো হয়ে গেছে কড়া, দেখো বুঝেছ, হেব্বি খেতে হেব্বি। চলো করলাম, বেটে নিয়েছি, বেটে কড়াইতে একটু তেল দিয়ে টেলে নিয়েছি। হেভি লাগছে না দেখতে? খেতে যা লাগে না, দুর্দান্ত লাগে, খুব সুন্দর। যারা খায় তারা জানে এটা টেস্ট কীরকম, তাই না বল? আমার মেয়েকে জিজ্ঞাসা করো না, আমার মেয়ে খুব পছন্দ করে লাউ পাতা বাটা, হেব্বি ভালো খায় ও। আমাদের ঘরে সবাই আমরা ভালো খাই, শুটকি মাছ বাটা, লাউ পাতা বাটা, তারপরে আর একটা কী যেন বাটা খাই, ও পটলের খোসা, পটলের খোসা বাটা তোমাদের একদিন দেখাবো, তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। হেব্বি লাগে খেতে, তাই না বল? দুর্দান্ত লাগে। চলো মেয়ে এখন ক্লাস করবে, ও লিখছে, পড়া দিয়েছে স্যার, পড়াগুলো লিখছে। অনলাইন ক্লাস হচ্ছিল, এখন বন্ধ আছে। আমি হচ্ছে বাড়ির স্যারের পড়াগুলো করে নে, পরে আবার ক্লাস শুরু হবে। হবে কি আর ক্লাস? না হবে, আর হবে না, তাহলে বাড়ির স্যারের কাজগুলো করে নিই। চলো চান হয়ে গেছে, চান করে গুরুদেবের নাম নিয়ে, এই দেখো গুরুদেবের নাম নিয়ে তারপরে এই মেয়েকে ভাত দিয়েছি, মেয়ে খাচ্ছে। আমি এখনও বসিনি, বসবো। পাম্পটা চালিয়েছি তো, জল নেই, পাম্পটা চালিয়েছি, ওই জন্য একটু পরে খাচ্ছি। ওকে দিয়েছি, ও খাচ্ছে। এই দেখো এসো না, বাটাটা কেমন হয়েছে বললি না তো। এই দেখো ও খাচ্ছে, আমি এখনও খাইনি, আমি খাবো। পাম্পটা চালিয়েছি, পাম্পটা ভরে যাক, তারপরে নাহলে জল পড়ে ভেসে যাবে। চলো।